কোপা দেল রের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে হারের ম্যাচে রেফারিকে বরফের টুকরো ছুঁড়ে মারার অপরাধে শাস্তি পেলেন আন্তোনিও রুডিগার। রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডারকে 6 ম্যাচের জন্য নিষিদ্ধ করেছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশন। গত শনিবার বার্সেলোনার বিপক্ষে রিয়াল তখন ৩-২ গোলে পিছিয়ে। এমন শ্বাসরুদ্ধকর সময়ে কিলিয়ান এমবাপ্পের ফ্রি-কিকের দাবি খারিজ করে দেওয়ায় রেফারির দিকে রীতিমতো তেড়ে যান বেঞ্চে বসে থাকা এই ডিফেন্ডার। রুডিগার ও লুকাস ভাস্কেজ রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। দুজনকেই লাল কার্ড দেখেন ম্যাচ রেফারি। পরে রেফারির ম্যাচ রিপোর্টে বলা হয় রুডিগার টেকনিক্যাল এরিয়া থেকে একটি বস্তু ছুঁড়ে মারেন যা রেফারির গায়ে লাগেনি। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলাবিধি ১০১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই ধরনের আচরণের জন্য ৪ থেকে ১২ ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া যায়। সেই হিসেবে রুডিগারের শাস্তি মাঝামাঝি পর্যায়ে রাখা হয়েছে। ফেডারেশনের রিপোর্টে জানানো হয় ৩২ বছর বয়সী এই জার্মান ডিফেন্ডারকে রেফারির বিরুদ্ধে হালকা সহিংস আচরণের কারণে ৬ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ৬টি ম্যাচের নিষেধাজ্ঞায় লা লিগে কার্যকর করা হবে। ফলে তিনি মৌসুমের শেষ ৫টি এবং ২০২৫-২৬ মৌসুমের প্রথম ম্যাচ খেলতে পারবেন না। অবশ্য এই ঘটনার পরপরই তিনি হাঁটুর অস্ত্রোপচার করিয়েছেন, যার কারণে অন্তত ৬ থেকে ৮ সপ্তাহ মাঠের বাইরেই থাকতে হবে তাকে। ফলে ১৫ জুন থেকে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। জাহিদ হাসান, বিডি আর্কাইভ।